আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় কি রান্না করেছি। আজকে বাসায় রান্না করেছি দেশি মুরগি আলু দিয়ে। তো গ্রাম থেকে মা এই দেশি মুরগটা নিয়ে এসেছে, সময়ের অভাবে রান্না করতে পারিনি, তা আজকে শান্তশিষ্টভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে জানাবে। আমি মূলত সবসময় এভাবে রান্না করি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যত মুরগি রান্না করি সবগুলো আমি তেলের ভাজি করে রান্না করি, না হলে আমার মজা লাগে না, কেমনটা পিছল পিছল লাগে। তোমাদেরকে কেমন খেতে মন চায় জানাবে। সবার রুচি তো আর এক না, সবার মতো রান্না করে খেতে মন চায়। তো আমি আমার মতো রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি ভালো লাগে তোমরাও এভাবে রান্না করবে। যারা নতুন আপুরা, হয়তো বা আমার রান্না সুন্দর হয়নি, তারপরে তোমাদেরকে দেখিয়েছি, একা একা ভিডিও করেছি আর রান্না করেছি। বাসায় যেহেতু আমরা মামি দুইজন, আমার বাচ্চা বয়স হচ্ছে 18 মাস হবে আমার বাচ্চার। তো সে ঘুমালে তখন আমি কাজ করি, তো এই আর কি করব, একা একা কাজ করি। তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে, যদি ভালো লাগে আমার সাথে থাকবে, ভালোবাসা দিয়ে যাবে, এটাই তোমাদের কাছে চাওয়া আর পাওয়া। আর ও নো, তো এখন আমি চুলাতে পাতিল বসে দিয়েছি, একটা প্যান বসে দিয়েছি। এখানে আমি 2 থেকে 3টা পেঁয়াজ দিয়েছি, 2-3টা পেঁয়াজ দিয়েছি একটা মোরগের জন্য। তারপর 1 চামচ রসুন দিয়ে দিব। তো তোমরা কে কেমন কীভাবে রান্না করো আমার সাথে শেয়ার করবো, যদি ভুল হয় তাহলেও বলবা। তো এখানে আমি 4টে এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি একটা না 2টো মনে হয়, তারপরে দিয়েছি কি জানি কয়, হ্যাঁ এগুলো দিয়ে আমি রান্না করি সব সময়। তো আমার কথাতে ভুল থাকলে তোমরা কেউ কিছু মনে করবে না, শুরু থেকেই বলি আমার কথা হয়তো বা কেউ বুঝো কেউ বুঝো না। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ তেলের মধ্যে লাগবে ততক্ষণ তোমার মাংসটা অনেক মজা লাগবে, যত কষিয়ে নিবে অত ভালো লাগবে। তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ, তারপরে মরিচ দিয়েছি, এখানে জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, তারপরে হচ্ছে মুরগির মশলা দিয়েছি। সব থেকে আমি একটু একটু করে দিয়েছি, বেশি দিই নেই। তারপরে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর কষিয়ে তারপর আমি এখানে মাংস দিয়ে দিয়েছি, ভালোভাবে লাড়াচাড়া করে গায়ের মাঝখানে, মুরগির মাংস মাঝখানে যাতে মশলাগুলো লাগে সেভাবে নিয়েছি। দেখছো কি মাখা মাখা। আমি আজকে মুরগিটা দেশি মুরগ মূলত বেশি ঝোল দিয়ে রান্না করলে মজা লাগে না, তো আমি ঝোল বেশি দেব না, যাতে মাংসর সাথে সাথে থাকে আর কি, এরকম আমি ঝোল দেব। তো ঝোল শুকিয়ে নিয়েছি, এবার আমি যে ঝোলগুলো দিয়েছি এগুলো দেওয়ার পরে আর দেব না, এখান থেকে আমি যা টানিয়ে নেব, যা থাকে সেটাই রাখবো, একটু শুকিয়ে নেব আর কি। তো আমার রান্না শেষ, কেমন হয়েছে বন্ধুরা জানাবে। আল্লাহ হাফেজ।